তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো যারা যারা ভিডিওতে ক্লিক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন ঘুম থেকে উঠলাম, তো এখন পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসছি মেন ভিডিওতে, মানে কি কি হবে কি কি না হবে আজকে সেই ভিডিওটা দেখাবো তোমাদের সাথে। এই কাকা ঘুম থেকে উঠেছে। সুমিত দা, গুড মর্নিং। তো সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আচ্ছা, সুনীল দা কিছু বলবা? সবাই ভালো মন্দ খেয়ে আজকে গুড মর্নিং। আমাদের এই শিবনিবাস মেলাতে রোজ গাড়ি আসে নোংরা পরিষ্কার করার জন্য। তো কাকা ঝাড় দিয়ে দিচ্ছে, এখন ওই নোংরাগুলো সব ওই গাড়িতে করে নিয়ে চলে যাবে। সত্যি এই পরিষেবাটা সব মেলাতে পাওয়া যায় না, এই মেলাতে এই পরিষেবাটা আছে, খুব ভালো লাগলো। এখানকার যে পঞ্চায়েত খুবই ভালো, মানে পুরো মেলাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো সকালবেলাতেই বউ ভিডিও কল করেছে, তো ভিডিও কলটা আমি রিসিভ করার সাথে সাথে ভিডিওটাও করছি, স্ক্রিন রেকর্ড করছি। তো বলছে যে আমি বাড়িতে চা করে দিই এত সুন্দর করে, কই খেতে তো ইচ্ছা করে না, আর এখন মেলায় বসে চা খাচ্ছ আর বলছো যে খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তো একটু মজা করছিল, তো ভালো লাগলো আমার। আর একটা সত্যি কথা বলতে, এই যে পরিবার ছেড়ে মেলায় থাকি, আনন্দ থাকি, তার মধ্যেও একটা মন খারাপ ব্যাপার থাকে যে কতদিন বাড়িতে যায় না। তাও মাঝে মধ্যে বাড়িতে যাওয়া হয় এই মেলা থেকে, সব মেলা থেকে তো আর যাওয়া হয় না। এখন আমাদের রান্নার ব্যবস্থা করা হচ্ছে, তো আজকে কি রান্না হবে সেটা কাকার মুখ থেকে শুনি। কাকা আজকে কি রান্না হবে? মাছ আর লাল শাক। কি মাছ? পাঙাশ মাছ। তো আজকে আমাদের মেনু তোমরা শুনতেই পারলে, পাঙাশ মাছ আর লাল শাক হবে। আর একটা কথা বলি পাঙাশ মাছ সম্বন্ধে, পাঙাশ মাছ খেতে অনেকেই অপছন্দ করে, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, আমি বাড়িতেও পাঙাশ মাছ এনে খাই। পাঙাশ মাছে একটু তেলটা বেশি। আমি লাল শাক কোনোদিন ছাড়াইনি, তাই জিজ্ঞেস করছি কাকার কাছে যে কীভাবে ছাড়াবো, মানে কী করে লাল শাকটা কী করে বানাতে হয়। তো কাকা বললে এই গোড়ার দিকটা ফেলে দিতে হয়, এই গোড়ার দিকটা ফেলে দিলেও ব্যাস এই হয়ে গেল লাল শাক ছাড়ানো। আর এইটা হচ্ছে গিয়ে গাড়ির চাবি, আমি এদিক ওদিক রাখি, ভুলে যাই যে কোথায় রাখি, তাই এখানে ঝুলিয়ে রেখেছি, কখনো মনে থাকবে, কখনো ভুলে যাবো না। যাই হোক, এই যে সিম্পল ব্যাপার, এ তো আমার 10 মিনিটও লাগবে না। লাল শাক মানে বাছাও কমপ্লিট হয়ে গেছে, লাল শাক বাছা কমপ্লিট, করানো হচ্ছে। এই আলু দিয়ে পাঙাশ মাছ করা হবে, তো সাথে সাথে সবাই মিলে কাজ করছি আমরা। তো আলু এদিকে কাটাও হয়ে গেছে, আলু ছোলা থেকে শুরু করে কাটাও হয়ে গেল এর মধ্যে। এদিকে আমাদের কাকা হচ্ছে রসুন ছুলে দিচ্ছে, এই রসুন ছুলে দিচ্ছে। আর ওইদিকে নবাব পুত্তুর শুয়ে আছে, ও কোনো কাজ করে না মেলার মধ্যে, এটা সত্যি কথা। কিন্তু ও কোনো কাজ করে না, আসবে টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে, ব্যাস দোকানে চলে যাবে। বলো, আজকে আমাদের এত বড় একটা পাঙাশ মাছ নিয়ে আসা হয়েছে। হ্যাঁ এত বড় তো খাওয়া সম্ভব না, হ্যাঁ এটুকু পিস করে নিয়ে এসছি। হ্যাঁ এটাকে আমাদের এখন কষা করে আলু দিয়ে পেঁপে নিয়ে বাকি কিছু ঝোল হবে, আর একটা লাল শাক কষা কষা হবে, আর আমাদের মোচাটা কালকে আগামী দিন খাওয়া হবে। বন্ধুরা, আগের দিন আমাদের যেরকম ভাত ভাজা রান্না হয়েছিল না, ওই যে হলুদ দিয়ে, তো সেরকমই আজকেও রান্না হবে। কালকে যেহেতু একটু ভাত বেঁচেছিল, সেই ভাতটা দিয়ে আজকে হলুদ দিয়ে ভাত ভাজা হবে। তো প্রথমে কড়াইতে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আর তেল দেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজ চলে গেল। হালকা একটু পেঁয়াজ দিলে একটু টেস্ট লাগে, তো দিয়ে দেওয়া হচ্ছে। খেতে সত্যি কথা বলতে খুব ভালোই লাগে, একটা টিফিন হয়ে যায় আমাদের। চলে এসছে দই কাকা, রোজ আমাদের দই দিতে আসে। এই 1 কাপ মাত্র 10 টাকা। দাও চামচটা দিয়ে দাও উপরে, কটা নিবি? তো দই কাকা দই দিয়ে গেছে, দইটা খাবো। দইটা খেতে সত্যি আর কি নতুন করে আর কি বলবো, দারুণ লাগে। তো আমাদের ভাত ভাজা কমপ্লিট, এবং ভাত ভাজা থালায় পরিবেশন করা হচ্ছে। নাও নাও, আমার আছে, তোমার আছে। বাহ, সকাল সকাল নাস্তাটা খুব ভালো হলো। নাও নবাব পুত্তুর। সকালে টিফিন ভাত ভাজা হয়ে গেছে, তখন ভাত ভাজা খাবো। দারুণ। জল দাও একটু। ছোটবেলায় মা এরকম ভাত ভাজা করে দিত, খেতে খুব ভালো লাগতো, সেই টেস্টটা আবার এখন আমি খেয়ে পেলাম।
কোনদিন এরকম ভাত ভাজা খেয়েও স্কুলে গেছি। নোংরাগুলো কোথায় ফেলাবো? বাড়ি এসছিস নাকি? আর ছাগলে খাবে, তার জন্য জমা করে রাখছো? আমি চিনি বাসাচ্ছি। কেউ এসে নিয়ে যাবে, তাই তো? ও আচ্ছা। তো আর প্রস্তুতি চলছে, তো ওদিকে বাটাবাটি চলছে, আর এদিকে সমস্ত যে পেঁয়াজ যেগুলো তরকারিতে দেওয়া হবে সেগুলো কেটে একদম রেডি। এখন ভাতটা চাপানো হয়েছে, তো ভাত চাপানোর পরে তারপরে তরকারিটা চাপানো হবে। এই শাক কাটা হচ্ছে, আর ওদিকে আরেকটা গ্যাসের উপরে তরকারিটাও রান্না হবে। আর ওদিকে কাকিদের বাড়ি রান্না, বাড়ি তো না, এটা বাড়ি বলা যায়, রান্না হয়ে গেছে। কি কাকি কি রান্না করলে আজকে? একবার সাদা ভাত, নিরামিষ? তো আজকে নিরামিষ হয়ে গেছে, এখন মাছ দেবো, মাছটা ভাজতে হবে, ঠিক আছে, ভালো করে। হলুদ লবণ আগে মাখিয়ে রাখা হয়েছিল। মাছটা তেলে দেওয়ার সাথে সাথে মাছটা মনে হচ্ছে হালকা হালকা ফুলে যাচ্ছে। আর এই পাঙাশ মাছ তেলে দিলে ফাটতেও পারে, মানে চিটপিট চিটপিট করে ফাটতেও পারে, যেহেতু এই মাছে তেল বেশি তার জন্য। এইটা হচ্ছে আমাদের রান্নার ঘর। হয়ে গেছে, আলু দিলাম, আলু ভাজবো, আলু ভাজা হলো। এবার এটা নামিয়ে পেঁয়াজ ফেয়াজ দিয়ে একটা মশলা করবো, কষানো, কষিয়ে তারপরে এটা মাখা মাখা হবে। ঠিকাদার আছে না সুরেন্দ্র স্যার বাড়ির পাশে, হ্যাঁ হ্যাঁ, ও আমার প্রিয় বন্ধু হয়। ও এটা হচ্ছে তুলসী গাছের গোড়া, শিকড়। আর এটা তুলসী গাছে অরিজিনাল। এইগুলো তো বড় বড় মনীষীদের কাছে থাকে, যা দেখেছি, ওরা দেখি বলা এরকম। ওইরকম হওয়ার চেষ্টা করছি। ও আচ্ছা, শেষ জীবনে এই করা হচ্ছে। জীবনে যদি না হয় পরের জীবনে। কতদিন আগে পড়েছে? তো এদিকে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলা হচ্ছে আলু আর পেঁপে। লঙ্কা দিলাম, আর হচ্ছে গোটা জিরে দিলাম, সম্বার। কৃষ্ণ মারা গেছিল। মারা গেছে ক বছর? 3 বছর না? আর বুঝে দিস না তুই। 2 মাস লাগতে হবে। কি আছে বুঝলো শুনিল? যার ভেতরে কি আছে কেউ বলতে হবে? বলতে পারবে না। এটা কি চিনি? চিনি, আচ্ছা, এটা চিনি দেওয়া হলো। আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। দেবো হচ্ছে টমেটো, একটু টমেটো রেখেছি কেটে। শুকনো লঙ্কা অল্প করে দিলাম। এবার দেবো একটুখানি ধনের গুঁড়ো, একটু হলুদ, এবার দেবো একটু জিরের গুঁড়ো, তো আমরা মেলায় আছি, রান্না করছি, কিন্তু সমস্ত রকম মশলাপাতি সব কিছুই আছে। সুনীলদা নাচানাচি করছে কেন? খাবো, ভালো মন্দ আছে। পিছনে বিরামন আছে একজন। পিছনে আমার এক দাদা আছে, দাদাই বলবো, বিরামন। ইনি ব্রাহ্মণ হয়, খুব ভালো মানুষ। হচ্ছে 3টে অধিনায়ক ফুটবলার, শিল্পপতি। মাছ, ও তরকারির কালারটা যা এসছে না, জিভে জল চলে এসছে কালার দেখেই। এখনো আর একটু কষানো হবে, তারপর কালারটা আর একটু গাঢ় হবে। মানে খাবো আজকে, ওকে বল দিও না। দেখো আমি কি করি, আমাকে দেখতে পাবো। আমি যে বললাম যে রান্নার জগতে সেরা সেরাই করি। কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখা হলো, যাতে ভালো করে বয়েল হয়।
হচ্ছে সব হয়ে গেছে। এবার একটু সামান্য গরম মশলা দেবো। এই যে আমাদের লোকালে একটু গরম মশলা পাওয়া যায়, ওটাই দিচ্ছি অল্প করে। ও কালারটা শুধু দেখো, কালারটা একদম অরিজিনাল, যেটা অথেন্টিক যে কালার হয় সেই কালার, কোনো কালারিং দেওয়া না, কিন্তু কালারটাই এরকম এসছে। হয়ে গেছে, এখন কড়াইতেই তরকারিটা রেখে দেবো। একটু ঢেকে দেবো, গরম মশলা দিয়েছি তো এই জন্য একটু ঢেকে দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। এই যে বন্ধুরা চললাম স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এসে পিছনে দোকানটা খুলবো, এটা আমার দোকান। এটা হচ্ছে আজকে আমাদের খাবার মেন মেনু, পাঙাশ মাছের এটা কষা 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 হয়েছে, ঝোল ঝোল না, পাঙাশ মাছের কষা কষা। ভালো হয়েছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে খেতে। প্রথমে শাকটা দিয়ে খেলাম, শাকটা দিয়েও দারুণ লাগলো খেতে, আর পাঙাশ মাছ দিয়ে তো আরোই ভালো লাগছে খেতে, দারুণ লাগছে, দারুণ লাগছে খেতে, দারুণ দারুণ দারুণ, একদম সুপার। আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সত্যি খুব ভালো খেলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার নতুন ভিডিও নিয়ে।